নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। গত বছর কিন্তু টেট পরীক্ষাতে সকাল 10টা থেকে এন্ট্রি টাইম ছিল, কিন্তু এবার কিন্তু 9টা বা 9:30 থেকেই কিন্তু এবার কিন্তু এন্ট্রি টাইম ঢুকানো শুরু হয়ে যাবে। কারণ গতকালকে কিন্তু নতুন নির্দেশিকা জারি করে দিল পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। তিনি কিন্তু বললেন যে এইবার কিন্তু নাকা চেকিং, অর্থাৎ দুবার করে এক একজনকে চেক করা হবে, থাকছে বিরাট নিরাপত্তা এবং আরও কিছু কার্যবলী যেগুলো যোগ করেছে এইবার 2023 টেটে। সো পরীক্ষা দেওয়ার আগে ভিডিওটা তোমাদের জন্য খুবই জরুরি। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। টেটের প্রশ্নপত্র নিয়ে বিশেষ নির্দেশ, পরীক্ষার্থীদের 2 দফায় তল্লাশি, জেলায় জেলায় গেল নতুন নিয়মের খবর। মূলত দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হলেও এবার সকাল 9:30 থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। 2 দফায় নিরাপত্তা চেকিং করবে, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। আগামী 24শে ডিসেম্বর রবিবার রাজ্যে হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট। এখন এই টেট নির্বিঘ্নে পরিচালনা করায় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এবারে টেট আড়াই ঘন্টা আগেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন বলে জানা গেছে। এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় বিভিন্ন জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। মূলত দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হলো, এবার কিন্তু প্রায় আড়াই ঘন্টা আগে 9টা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা। 2 দফায় নিরাপত্তা চেকিং করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। প্রথম দফায় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে। দ্বিতীয় দফায় ফ্রিস্কিং করা হবে পরীক্ষার্থীদের। নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় যাচাই পর্ব শেষ হলে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে তা লিখতে হবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। তারপরেই কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। ফলে হাতে সময় নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র প্রত্যেক পরীক্ষার্থী পিছু থাকবে, অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্র থাকবে। তারাই প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন, অর্থাৎ কোনোভাবেই পরীক্ষার্থীরা আগে অন্য কেউ প্রশ্নপত্রের প্যাকেট খোলার সুযোগ পাবেন না। এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্ন জেলাগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। এবারের প্রাথমিক টেট দিচ্ছে প্রায় 3,10,000 পরীক্ষার্থী। গত বছরের তুলনায় টেট পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দাবি করা হয়েছে পরীক্ষার্থীরা বাড়ির কাছাকাছি এলাকাতেই পরীক্ষা কেন্দ্রেও করা হয়েছে। রবিবার দুপুর 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত পরীক্ষার্থীরা ওয়েমার শিটের কপি নিয়ে যেতে পারবেন বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। এদিকে ইতিমধ্যে মুখ্য সচিব বিভিন্ন জেলাগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রাথমিক টেট নিয়ে। সব রকম প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি জেলাগুলির তরফে যাতে সব রকমের পদক্ষেপ নেওয়া হয় তা ইতিমধ্যে জেলাগুলিকে নির্দেশ পাঠিয়েছে মুখ্য সচিব। প্রাথমিক শিক্ষা পর্ষদের পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারও টেট নিয়ে জেলাগুলির সাথে সমন্বয় বজায় রাখবেন বলেই জানানো হয়েছে। এখন দেখা যাক টেট পরীক্ষার কেমন কি হয়। হ্যাঁ, তবে এটা ঠিক, প্রশ্নপত্র গত বছরও ফাঁস হয়নি, এবছরও প্রশ্নপত্র কিন্তু ফাঁস হওয়ার কিন্তু কোনো সুযোগ এবার পর্ষদ দেবে না। 2022 টেট পশ্চিমবঙ্গের বুকে সবথেকে স্বচ্ছ টেট। এর আগে এত স্বচ্ছ টেট কোনোটা হয়নি, সেটা চাইছে 2023 সালে আরও স্বচ্ছ টেট করার জন্য। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট যদি পেতে হয় আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।